আবারও ইন্ডিয়ান অ্যারোসকে ভারতীয় ফুটবলে নিয়ে আসার পরিকল্পনা সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের। জাতীয় দলের পারফরমেন্সের উন্নতিতে এই বড় কাজ করতে চলেছে এআইএফএফ। সোমবার হায়দ্রাবাদে কার্যকরী কমিটির মিটিং বসায় সর্বভারতীয় ফুটবল ফেডারেশন এবং সেখানে একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়। মূলত এই আলোচনার অন্যতম প্রধান বিষয় হল আসন্ন আই লিগে ভারতের অনূর্ধ্ব-20 পুরুষ জাতীয় দলকে নামানোর। এর আগে আমরা দেখেছি ইন্ডিয়ান অ্যারোস নামে একটি দল নামানো হতো আই লিগে, যেখানে মূলত ভারতের যুব ফুটবলারদের সুযোগ দেওয়া হতো। এবার সেরকমই একটি পরিকল্পনায় ভারতের অনূর্ধ্ব-20 জাতীয় দলকে নামানো হবে এবারের আই লিগে। আসন্ন এএফসি এশিয়ান কাপ 2026 এবং এশিয়ান গেমস 2026-এর প্রস্তুতির জন্য এই অনূর্ধ্ব-20 দলকে আই লিগে নামানো হচ্ছে এবং বলা বাহুল্য এই অনূর্ধ্ব-20 জাতীয় দল প্রমোশন এবং রেলিগেশনের থেকে বাইরে থাকবে, এমনটাই জানানো হয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তরফ থেকে। এদিকে সম্প্রতি ইন্টারকন্টিনেন্টাল কাপে অত্যন্ত খারাপ পারফরমেন্স করেছে ভারতীয় দল। মরিশাসের বিরুদ্ধে ড্র এবং সিরিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে পরাজিত হয়েছে ভারত। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে জাতীয় দলের প্রস্তুতিতে আরও জোর দিচ্ছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। আর সেই কারণে এদিনের কার্যকরী কমিটি মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয় হাই অল্টিটিউড ট্রেনিং ক্যাম্পের আয়োজনে। কার্যকরী কমিটির সদস্যদের অনুমতি নিয়ে অরুণাচল প্রদেশের তাওয়াংয়ে তারা একটি প্রস্তুতি শিবির আয়োজন করতে চায়, যা সমুদ্রপৃষ্ঠ থেকে 10,000 ফিট উচ্চতায় অবস্থিত। আর এই প্রস্তাব সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে দিয়েছিল অরুণাচল প্রদেশ ফুটবল অ্যাসোসিয়েশন। এর ফলে আসন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতাগুলোতে অনেকটাই ভালোভাবে প্রস্তুত হবে ভারতীয় দল, এমনটাই আশা করছে এআইএফএফ। এদিকে এই দিনে আলোচনার অন্যতম মূল বিষয় ছিল এক্স হেড কোচ ইগর স্টিমাচের ক্ষতিপূরণের বিষয় সেটেলমেন্ট নিয়ে। জানা গিয়েছে ফিফা ফুটবল ট্রাইব্যুনালের কাছে ভারতের প্রাক্তন হেড কোচ প্রায় 9,20,000 মার্কিন ডলারের ক্ষতিপূরণ চেয়েছেন এবং এই বিষয়টি শোনার পর সর্বভারতীয় ফুটবল ফেডারেশন একটি স্বাধীন ইনকোয়ারি কমিটি বসিয়েছে, যেখানে দেখা হবে 2023 সালের পর থেকে ইগর স্টিমাচের সাথে যে চুক্তি বৃদ্ধি হয়েছিল সেখানে এই ক্ষতিপূরণ কতটা ন্যায্য। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।